এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও একদম বিন্দাস আছি। আর রিমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালে আমি শাড়ি পরে একটু সেজে গুজে নিয়েছি, কারণ তো অবশ্যই আছে। কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি হবে। তো এটা মেনলি আমাদের প্রত্যেক বছর হয় না, এই বছরই স্পেশাল হবে। কারণ মাঝে আমার মেয়ের ভীষণ জ্বর হয়েছিল, তো জ্বর একদমই কমছিল না। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছে, তবুও কমছে না। তো যা হয়, মায়ের মন যা হয়। তো আমি ঠাকুরকে বলেছিলাম যে যদি ওর জ্বরটা কমে যায় তাহলে আমি দোলে সিন্নি দেবো। তো যেহেতু আজকে থেকেই পূর্ণিমা পড়ে গেছে, আজকে সকাল 9টা না কটা থেকে পড়েছে, তো ওর জন্য আজকেই মানে রোববার দিনই আমরা পুজোটা করে নিচ্ছি। কারণ কালকে দোল আছে, অনেক ব্যস্ততা আছে। তো ঠাকুরমশাইও বললো আজকের দিনেই সিন্নিটা দিয়ে নেওয়া ভালো, কারণ গোটা দিনটা আজকে আছে আর কালকে সকালের পরেই কিন্তু ছেড়ে যাচ্ছে। তো সেই জন্য আজকেই পুজোটা হবে। তো আমার স্নান হয়ে গেছে, ওদিকে দুই মা মিলে রান্না বাড়ি ঠাকুরের জোগাড় যন্ত্রটা করছে, সেই কারণে আমি অনেকটা রিলিফ আছি। তো খাবার দাবারও প্রায় অনেকটাই এগিয়ে গেছে। আর এর রাইয়ের অবস্থাটা দেখুন, আমি লিপস্টিক পরেছি বলে ওকেও পরতে হবে। ওকে বলছি এগুলো পরিষ্কার করে দিই, কিন্তু ও কিছুতেই শুনছে না। শোনা, পরিষ্কার করে দিই। আর তোকে এটা ভালো লাগছে না, তোকে এটা মোটেও ভালো লাগছে না। কি করবো, কিছুই করতে দিচ্ছে না। তুলে দিই, পরিষ্কার করে দিই। তেরম থাকবি ভূতের মতো? হ্যাঁ, আচ্ছা। পরিষ্কার করে ওকে বারণ করছি, তো লিপস্টিক মুছছেও না, পরিষ্কারও হচ্ছে না। ও নাকি এরকমই থাকবে। তো যাই হোক, আমিও জোর করছি না, কারণ এটা তুলতে যাব তো বিশাল পরিমাণে চেঁচাবে, শুয়ে গড়াগড়ি দেবে। এটা এখন নতুন হয়েছে, নতুন সিস্টেম হয়েছে এটা। তো যাই হোক, চলুন ঝটপট আপনাদের দেখিয়ে দিই পুজোর জায়গাটায়। আমি ওই মোকাম ঠকামগুলো গুছিয়ে দিয়েছি, এবার মা ফল বানাচ্ছে। আর তো চলুন বেশি কথা না বলে এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আবারও বলবো, ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এখানে এখন গোছগাছ চলছে, ফল বানানো হয়ে গেছে, এখন নৈবেদ্য সাজানো হচ্ছে না। দেখো ওর মুখটা শুধু, ওর দেখো নাকি এরম থাকবে। আর এই যে আমাদের সত্যনারায়ণ সাজানো হয়েছে, এই মোকামটা আমি সাজিয়েছি। আর এই যে আমার মাধু, এখানে মাধু ঘুরতে গেছিল মামা বাড়ি, এখন মাধু আবার ফেরত এসেছে। नमो विष्णु नमो अपवित्र पवित्र वा सर्वावस्थाय अथापि च यत्समीरत पुण्डरीकाक्षै नमो 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 विश्वरूपाय शुक्रचक्रधराय नमोनाय परमाय परमशक्तिमूर्ते नमो शक्तिचन्द्राय नमः नीदातुदिपताय नमोनाय ओम नमः शिवाय नमः আমাদের পুজো শেষ, এবার আমরা বসেছি লাঞ্চ করতে। এই যে সবাই বসেছেন খেতে। খিচুড়িটা দারুণ হয়েছে। আমার রায়বাঘিনী ননদিনী নন্দাই। আর এই যে আমাদের আজকের মেনু হচ্ছে খিচুড়ি, আলুর দম আর বাঁধাকপি। শুরু থেকে দেখালে ভালো হতো, কিন্তু মেয়েকে খাওয়াচ্ছিলাম বলে
আমি কালকে। হ্যাঁ কালকে তুই দিবি। ইভিনিং সবাইকে। ইভিনিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, ব্লগটা আমি এখন থেকে আবার শুরু করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30, আর একটু রেডি হয়ে নিয়েছি। দুপুরবেলা লাঞ্চ করে উঠলাম, উঠতে উঠতে প্রায় 3:30 বেজে গেছে। আবার মেয়েকে ঘুম পাড়ালাম, আমিও ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠে গেছি 6টা 6:30-র মধ্যে। মেয়ে তো টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন একটু রেডি হয়ে নিয়েছি। যাব হচ্ছে একটু ওই কালকে দোল খেলার একটু সরঞ্জাম কিনতে। সরঞ্জাম বলতে মেয়ের একটা পিচকারি কিনে দেবো, তারপরে একটু বেলুন কিনে দেবো, একটু আবির ঠাবির কিনতে হবে। তো চলুন যাওয়া যাক। দোল সেভাবে রং এখানে মানে খেলা খুব একটা হয় না, কিন্তু আমরা না খেললেও ওকে তো খেলতে হবে, ওকে তো শেখাতে হবে জিনিসগুলো, আর একটু আর দুটো খেলবো। তো চলুন ঝটপট করে বেরিয়ে পড়ি। একটু এই কাছে পিঠে একটু ঘোরাও হবে, প্লাস ওই দোলের জিনিসপত্রও কেনা হবে। কি নিবি বল, কোন কালার নিবি? দেখেছিস কত কালার। এটা না হচ্ছে আমাদের কুকুর জন্য। এটা এখন থেকে খেলা শুরু করে দিয়েছে। এটা এটা হচ্ছে নানু জেঠু আমার মেয়েকে এটা গিফট করেছে। এই তো এদিকে ব্লগার কে কিনে দিয়েছে? রং কিনেছ? কে কিনে দিয়েছে? পাপা। কি বলবো আগে বলো, এরকম মুখটা কেরম করবে? ও এটা নানুদা কিনে দিয়েছে। পড়ো পড়ো। এই বাবা, দেখি আমার দিকে তাকাও। ওরে বাবা, এভরিওয়ান, আমার ডিনার হয়ে গেছে, ডিনার করে নিয়েছি। আর সন্ধ্যের মানে যখন আমি রং কিনে ঘরে ফিরলাম, তা ততক্ষণ অবধি সারাদিনটা বেশ ভালোই গেছিলো, কিন্তু বাড়ি ফেরার পর হঠাৎ মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ বাড়িতে ঢুকলাম যে তার পরপরই একটা ব্যাড নিউজ আসে। মানে আমাদের ফ্যামিলিরই, আমার ভীষণ ক্লোজ, আমার রিলেটিভ একজন হঠাৎ ইমার্জেন্সি এসে যায়। তো সেই কারণে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। জাস্ট যখন ডিনার করেছি তখন ফুটেজটা নিয়েছি, কারণ মন মেজাজ ভালো নেই। স্বাভাবিক, এরকম হঠাৎ অ্যাক্সিডেন্টালি এরকম খবর আসলে কারোরই মন মেজাজ ভালো থাকে না। তো সেই জন্য আর ব্লগটা আমি বেশি লম্বা করছি না। আর এক্সট্রিমলি সরি, পেছনে আমার মেয়ে ওই একটু খেলছে, সেই জন্য আওয়াজটা আসছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আগামীকাল দোল, মানে দোল আজকে পড়ে গেছে, কালকেও থাকবে, মানে রং হয়তো কালকে খেলা হবে। তো আপনারা সবাই মিলে খুব ভালো করে দোল কাটান, সবাই সাবধানে রং খেলুন। আর রাস্তার অবলা প্রাণীদের প্লিজ রং দেবেন না, কারণ ওরা তো রঙের বোঝে না, নিজেদের মজার জন্য ওদের গায়ে রংটা দেবেন না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।